খুবই সুখবর আপনাদের জন্য। 12/11/2024 তথা 12ই নভেম্বর 2024 তারিখ থেকে বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের ক্ষতিপূরণ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। আজকেও কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসলো। বিস্তারিতভাবে আমরা আপনাদেরকে জানাতে চলেছি। বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে ফসলের যে ক্ষতিপূরণের জন্য অপেক্ষারত পশ্চিমবাংলার যে সমস্ত বিমা করিয়েছিলেন আপনাদের ফসলে, সে সমস্ত বিমার যে ক্ষতিপূরণ রয়েছে সেটি ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে আসছে। চলুন বিস্তারিতভাবে আপনাকে জানাই। প্রথমে আমরা অনস্ক্রিন এসএমএসটি দেখিয়ে দিই। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার আইনের রুপিস 4,385, এর একটু বেশি পরিমাণ টাকা। তার কারণ এই সমস্ত কৃষকদের যেই ক্ষতিপূরণটা বেশি তাতেই হয় যাদের ক্ষতি বেশি হয়ে থাকে। অর্থাৎ এই প্রকল্প যেহেতু ইন্স্যুরেন্স কভারেজ দিয়ে থাকে, সেক্ষেত্রে যেই পরিমাণ ক্ষতি হবে সেই অনুপাতে বা আপনার অঞ্চলে যে সমস্ত ক্ষতি হবে, যত পরিমাণ আপনার ইমপ্লিমেন্ট করবে যে সমস্ত এজেন্সি দ্বারা, অর্থাৎ বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি দ্বারা যেটিকে যাচাই করা হয় কত পার্সেন্টেজ কোথায় ক্ষতি হয়েছে, তারপরে নাম নথিভুক্ত করা হয়। তো এখানে 4,385 টাকা ক্রেডিট হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই নম্বরটি আপনারা দেখতে পাচ্ছেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হলো কবে? আজকে দেখতে পাচ্ছেন একজন কৃষকের 13ই নভেম্বর 2024 আজকের ডেটে ক্রেডিট হলো। তো আবার আপনাকে দেখিয়ে দিই, এখানে ডিয়ার কাস্টমার আইনার রুপিস 4,385 ক্রেডিটেড টু ইয়োর অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 5 ডিজিট অ্যান্ড এখানে ডেট আপনারা লক্ষ্য করুন। তারপরে বলা হয়েছে ট্রাই এনইএফটি উইথ ইউটিআর নাম্বার দেওয়া রয়েছে বাই বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। অর্থাৎ ইতিমধ্যে বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের রয়েছে, যেটা রাজ্য সরকারের সাথে টাই আপ, অর্থাৎ বাংলা শস্য বিমা এবং এই প্রকল্প, এটা কিন্তু দুটোই টাই আপ করে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা দেয়। অর্থাৎ রাজ্য সরকার প্রিমিয়াম পে করে এবং বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম গ্রহণ করে ফসলের ক্ষতিপূরণটা দিয়ে দেয়। মানে ইন্স্যুরেন্স কভারেজ দেওয়ার কোম্পানি হচ্ছে বাজাজ আলিয়ান্স বর্তমানে, যেটা এর আগে এআইসি অফ ক্রপ ইন্স্যুরেন্স ছিল। এবং স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই টাকা ক্রেডিট হয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আস্তে আস্তে ক্রেডিট হবে যে সমস্ত এলাকায় ক্ষতি হয়েছে এবং যে সমস্ত এলাকা এই প্রকল্পের মাধ্যমে নাম রয়েছে। দেখুন আপনারা কে কত টাকা পাবেন এখান থেকে বোঝা যাবে। আমরা চলে এসেছি বাংলা শস্য বিমা প্রকল্পের মাধ্যমে টাই আপ কোম্পানি বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। এটাই কিন্তু স্ট্যাটাস চেক মডিউল, অর্থাৎ আপনার ক্লেমের স্ট্যাটাস কী রয়েছে, আপনি টাকা পাবেন কি পাবেন না, সেটা এখান থেকে বিষয়টা জানা যাবে। প্রথমত এই লিঙ্কটি কোথায় পাবেন? ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে এসএমএস করলে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনারা কি করবেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, হোয়াটসঅ্যাপে জয়েন করলেই কিন্তু আপনাদের এই লিঙ্কটি সম্পূর্ণ প্রোভাইড করা হবে। যাই হোক, আপনারা লিঙ্ক তো পেয়ে গেলেন, কীভাবে প্রসেস সেটা বোঝালাম। এবার দেখুন, আমরা বাজাজ আলিয়ান্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানির ওয়েবসাইটে রয়েছে। এখানে অ্যাপ্লিকেশন সার্চ, আপনাদের কাছে অ্যাপ্লিকেশন আইডি যদিও না থাকে, ফার্মার আইডি যে দেখতে পাচ্ছেন, এই ফার্মার আইডিতে আপনি ক্লিক করতে পারেন। ফার্মার আইডি এখানে উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস অপশানে ক্লিক করে আপনি দিতে পারেন। তবে 2024 সাল যখন আমরা সার্চ করলাম, এখানে সেশনটা আমরা এখানে সার্চ করে দেবো। এরপরেই কিন্তু স্টেট আপনার এখানে সিলেক্ট করবেন, অনেক সময় নেবে না। দেখতে পাচ্ছেন এখন যেরকম আসলো না, আবার রবি মরশুমে ক্লিক করবো তবুও আসছে না। এটা কিন্তু গ্লিচেস বা এরর বলতে পারেন। সেক্ষেত্রে আপনারা এইখান থেকে না চেক করে সরাসরি ফার্মার আইডি যেটা রয়েছে এখানে ক্লিক করবেন। ফার্মার আইডিতে আপনি অবশ্যই ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার সামনে বলবে ফার্মার আইডি। ফার্মার আইডি হচ্ছে আপনার ইপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার। আপনি এখানে আপনার ভোটার কার্ড নাম্বার এন্টার করুন। তো আপনারা জানেন বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের ওয়েবসাইট থেকে স্ট্যাটাস চেক করা যায় না মোবাইল ফোন থেকে। সে কারণে আপনাদের জন্য সুব্যবস্থা করা হচ্ছে, এটা ফার্মার আইডি যেটা রয়েছে এখানে আপনি ইনপুট করবেন। তো চলুন আমরা এখানে আপনাদের ভোটার কার্ড নম্বরটি ইনপুট করে এই যে 5 এবং 4 কত হয়, এখানে আমাদেরকে ক্যাপচা কোডটি ফিল করতে হবে। এই যে সার্চ অপশন আমরা ক্লিক করব, তারপরে আমাদের সামনে চলে আসবে আমাদের স্ট্যাটাস, টাকা পাবো কি পাবো না বিস্তারিতভাবে দেখতে পাচ্ছেন আমাদের সামনে চলে এসেছে। এইখানে এবার আপনি অ্যাপ্লিকেশন নাম্বার পেয়ে যাবেন। তবে এখানে মাথায় রাখবেন, এটা কিন্তু আমাদের রবি মরশুমেরই বর্তমানে আসলো অটো রিডেট করে, যেহেতু 2024 সালে খরিফ সিজনের এখনও পর্যন্ত আমাদের এই ওয়েবসাইটে কিন্তু নামগুলো এন্ট্রি হয়নি, কারণ এখনও আবেদন প্রক্রিয়া শেষ হয়নি। তার জন্য আমাদের যেটা অ্যাপ্লিকেশন নাম্বার সেটা 2024 সালে। এবার আমরা এই টাকাটাই পাবো কিনা এটা আমরা চেক করতে পারবো। এবার আমরা সাইডে স্লাইড করছি, আপনি যাবতীয় ডিটেলস এখান থেকে দেখতে পাবেন। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার বলুন, আপনি কোন ফসলে আবেদন করেছিলেন, কত শতকে, এবং আপনার যাবতীয় অ্যাকাউন্ট নাম্বার থেকে শুরু করে ব্যাঙ্ক আইএফএসসি কোড সব পাবেন, এবং আপনার পার্সোনাল ইনফরমেশন যাই থাকে সবই পাবেন। এবার ক্লেম স্ট্যাটাস দেখুন। ক্লেম ডিটেলসে আমাদের বলা হয়েছে ক্লেম ইজ নট ইট জেনারেটেড অ্যাগনেস্ট দ্য গিভেন পলিসি। আপনি যেটা ক্ষতিপূরণের জন্য আবেদন করেছেন বা যে পলিসিটা করিয়েছেন তার অ্যাগনেস্টে কোনো রকম ক্লেম করা হয়নি। মানে আপনি যে টাকা পাবেন
তার যে ক্লেম প্রক্রিয়া সেটা রাজ্য সরকার সম্পন্ন করে থাকে। আপনার এরিয়ায় ক্ষতি হয়নি বলে আপনার বর্তমানে ক্লেম করেনি, সেই জন্য আপনি 2023 সালে রবি মরশুমের এই টাকাটা আপনি পাবেন না। আমাদের এই আবেদন প্রক্রিয়াটা হচ্ছে 2023 সালে। এবার আমাদের এটা সরাসরি ভোটার নম্বর দিয়ে চলে আসলো, পরবর্তীতে এটা চলে আসবে খরিফ 2024-এ। এখন আপনারা জানেন আবেদন প্রক্রিয়া শেষ হয়নি। তা আপনারা যারা বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক করতে চান ওয়েবসাইট থেকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে ভোটার নাম্বার সেন্ড করুন, তাহলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু মোবাইলে আপনারা চেক করতে পারছেন না, এটা প্রবলেম, এর জন্য কাজ চলছে, তবে পরবর্তীতে কী হবে জানা নেই। এবং তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন স্ট্যাটাস চেক প্রসেস সেটাই। এবং ইতিমধ্যেই বাংলা শস্য বীমা প্রকল্পের মাধ্যমে টাকা যে কৃষকদের, নথিভুক্ত কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসছে তার হুবহু প্রমাণটি দেখালাম। আপনাদের মধ্যে যদি কারো SMS এসে থাকে কিংবা টাকা এসে থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন। এবং এটা শুধুমাত্র নতুন আবেদনকারীদের নয়, এটা কিন্তু বকেয়া যে সমস্ত টাকা ছিল তাদেরই টাকা দিচ্ছে। কারণ আপনারা জানেন নতুন আবেদন বর্তমানে স্টার্টই হয়নি, নতুন আবেদন সম্পূর্ণ শেষই হয়নি। সেক্ষেত্রে নতুন আবেদন কিন্তু বর্তমানে যেহেতু শেষ হয়নি, সেক্ষেত্রে এটা নতুন আবেদনের টাকা নয়। যে সমস্ত অলরেডি অ্যাপ্লিকেশন ছিল যেগুলো ক্ষতি হয়েছে সেই সমস্ত এলাকাগুলোই কিন্তু বর্তমানে এই প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে। মূলত বুঝতে পারছেন, বাজাজ আলিয়ান্সের লিঙ্ক এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে সমস্ত কিছু জানতে পারবেন। স্ট্যাটাস আপনাদেরকে বাংলা শস্য বীমা ওয়েবসাইট থেকেও চেক করে দেখানো হবে এবং সাথে এই লিঙ্কটি আপনি পেয়ে যাবেন। অবশ্যই সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করুন।